জঙ্গল কাঁদছে, তাই যদি হয়ে থাকবে তাহলে কেন আমরা পরিবর্তন করলো মানুষ? সাধারণ মানুষ পরিবর্তন করবে কেন? তারা যদি সবটা পাবে তাহলে তারা তো এই সরকারকে চাইবে না, তাই না? তারা তো সেই সরকারকেই ধরে রাখতো। আজকে মানুষ চাইলো কেন এই সরকারকে? এই সরকার তো কোনো কিছু জোর করে করি নেয় নাই ভোটটা। আগের সরকার যেমন ছাপ্পা মেরে মারধর করে, এই যাবি আমাদের মিটিং এ, এই এটা করবি, এরকম আঙুল দিকে বলে আসতো। এটা তো এই সরকার করে নাই। এ সরকার নীরব ভাবে মানুষের কাছে গিয়েছে, ভোট চেয়েছে, তো মানুষ তো দুহাত ভরে ভোট দিয়েছে। সেই কাজটা যদি ওরা করতো তাহলে আশা করি আউসগ্রাম জিততে পারতো না। তাহলে আজকে আউসগ্রামে এত লিড হলো কেন? মানুষ চাইলো কেন ভারতীয় জনতা পার্টিকে? কারণ একমাত্র দল ভারতীয় জনতা পার্টি সব স্তরের মানুষকে সম্মান দেয়, সবাইকে দেখে। এবং আমার মোদিজির যে শেষ কথা, মোদিজি সব। না 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 না, আমার বিধানসভাতে তো নাই। বিভিন্ন ক্ষেত্রে যেটা মুখ্য, দেখুন আমি বিধানসভার বিধায়ক হিসেবে বলছি, আমি বিধানসভায় অলিতে গলিতে পাঁদারে আঁদারে আমি ঘরে ঘরে প্রচার করেছি। তাই 5-7টা বছর আমি শুধু গ্রামে গ্রামে ঘুরেছি। তা আমার গ্রামে যা অবস্থা খারাপ আছে আমার বিধানসভার, এতটুকু উন্নতি হয় না। হ্যাঁ, উন্নতি হয় না এটা ভুল হবে। কাদের উন্নতি হয়েছে? তৃণমূলের যারা ছিলেন, দাদারা, ভাইরা, ভাইপোরা, নেতা বলবো না, ওরা নিজেকে নেতা ভাবতো। আমরা কিন্তু কোনোদিন নেতা বলি না। নেতা কাকে বলা যায়? যে যারা মানুষের জন্য কাজ করে, মানুষের হয়ে কাজ করে, মানুষের জন্য বিধানসভাতে কোনো উন্নয়ন করে, সেই হলো নেতা। তার আগে নয়। যারা নিজেরা পকেট ভর্তি করে, যারা 5টা আঙুলে 5টা আংটি পরে, গলার মোটা চেন পরে, যারা 5তলা বিল্ডিং করে, তারা নেতা হতে পারে না। নিজেদের স্বার্থ বুঝে পার্টি করেছে, এটাই বলবো।